দেখো অর্থাৎ পার্ট 3 চক্রবৃদ্ধি সুদ কোষে থেকে 6.1 আমি এর আগে পার্ট 2 এ 11 পর্যন্ত শেষ করেছিলাম। এবার 12 আর 13 12 দার হবু একই রকম অঙ্ক হওয়ার জন্য আমি 13 জায়গাটা করব। 13 জায়গাটা বলেছে বার্ষিক সুদ 10%, সময় 3 বছর আর আসল বার করতে বলেছে। আসল ধরে নিয়েছি পি, বলেছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 930 টাকা হলে আসল বার করো। তাহলে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি সুদ 3 বছর চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার এখানে 3 মাইনাস 1 এত টাকা p ইনটু কাটলো 1331 হবে 1331 মাইনাস 1000 বাই 1000 এত টাকা গুণ করে 31 p বাই 1000 এত টাকা অতএব আবার 3 বছরে সরল সুদ ইকুয়াল টু p আর t বাই 100 p আর t বাই 100 এখানে t বলতে 3 আর বলতে 10 তাহলে 0 0 কাটলো অর্থাৎ 3p বাই 10 এত টাকা। শর্তানুসারে দেখো এবার উপরে মুছে দিচ্ছি। অতএব শর্তানুসারে শর্তে কি পাচ্ছি 331 p মাইনাস অথবা 1000 মাইনাস 3p বাই 10 ইকুয়াল টু 930 বলে দিয়েছে। লসাগু হবে কত 1000 331p মাইনাস 3 দিয়ে কাটলে 0 0 100 300p ইকুয়াল টু 930। পরের লাইনে যাব এক কথা বিয়োগ করলে হবে 31p ইকুয়াল টু 930 আর 3টে 0 এক্সট্রা বেড়ে যাবে। অতএব 31 কাটবো অতএব p ইকুয়াল টু 31 থেকে 3 হয় অর্থাৎ এটা। অতএব আসল কত 30000 টাকা। অতএব নিম্ন আসল 30000 টাকা। এরপরে করবো দেখো নিম্ন আসল 30000 টাকা মিলে দেখবো। নিম্ন আসল 30000 টাকা কয়েকটা করলাম 13টা। এরপরে 14 আর 15 একই রকম অঙ্ক আমি 15 দাগেরটা করব। 14 15 মধ্যে 15 দাগেরটা করব। ভালো করে লক্ষ্য রাখো তোমরা। 14 আর 15 হবু এক। 15 অঙ্কটা কি বলছে? 15 অঙ্কটা বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 6%, তবে 5000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? অতএব 15 দাগেরটা আসল p সমান 5000 টাকা, সময় n ইকুয়াল টু 2 বছর বলেছে, n ইকুয়াল টু 2 বছর, আর বলেছে প্রথম বছরের সুদ প্রথম বছরে বার্ষিক সুদ r1 ইকুয়াল টু 5%, 15টা 5% ও দ্বিতীয় বছরে বার্ষিক সুদ r2 ইকুয়াল টু 6%। অতএব বলেছে আমাকে কি চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। অতএব 2 বছর অতএব চক্রবৃদ্ধি সুদ বলতে 2 বছর চক্রবৃদ্ধি সুদ p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n একটা ইনটু 1 প্লাস r বাই 100 মাইনাস 1 মানে r1 এটা r2 এটা r1 এটা r2 মানগুলো বসাও। p মান হলো 5000
ইনটু 1 প্লাস r1 মানে 5/100 ইনটু 1 প্লাস 6/100 মাইনাস 1 এত টাকা অতএব 5000 ইনটু কাটলে হবে কত 5/20 অতএব 21/20 ইনটু 2 3 কাটলে 3 2 কাটলে 3 আর 2 কাটলে 50 অর্থাৎ 53/2 কাটলে 50 মাইনাস 1 কত টাকা সমান 5000 ইনটু শুরু গুণ করলে হবে 5 গুণে 10 মানে 1000 হলো আর 53 গুণ 21 3 5 6 10 3 আর 1 1100 3 5 করতে 5 6 করতে 6 5 করতে 10 3 6 থেকে 1113 কত হবে 1113 মাইনাস 1000 এত টাকা উপরে যাবে পরে উপরে দেখো কি হচ্ছে কত 5000 এখানে উপরে যাচ্ছে 5000 ইনটু 113/1000 3 0 কাটলো 5 দিয়ে গুণ করলে 5 করতে 3 5 5 থেকে 1 এত টাকা 3 5 5 থেকে 1 5 করে 5 6 আর 5 তাহলে 565 টাকা কত টাকা মিলে দেখা যায় কয়টা আমি বললাম 15টা 565 টাকা ঠিক আছে এটাই উত্তর এটাই आंसर আমার এরপরে দেখো 16 17 দুটোই করতে হবে 16 17 দাগ একটা দেখো ভালো করে 16 দাগ 16 কি বলছে কোন নির্দিষ্ট মূলধন 1 বছরের সরল সুদ 50 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো অতএব 1 বছরে সরল সুদ কত বলেছে 50 টাকা অতএব 2 বছরের সরল সুদ সমান কত হবে 100 টাকা এখন 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত 102 টাকা অতএব সুদ সমান অতএব কি লিখব আমি সুদ আর সুদের পার্থক্য সুদ অথবা সুদের পার্থক্য কারণ সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সমান 102 মাইনাস 100 সমান 2 টাকা অতএব বার্ষিক সুদ দেখো বার্ষিক সুদ কি বলেছে আমি এখানে সুদের পার্থক্য পেয়ে গেছি আসল পেয়ে গেছি তাহলে কি বার্ষিক সুদ বার করব দেখো বার্ষিক সুদ বার করলে আমি কি করব পিআর অর্থাৎ 100 টাকা 1 বছরে 50 টাকা সুদ 2 টাকা এটা লিখতে পারি একবারে অতএব 1 বছরে 50 টাকায় সুদ কত 2 টাকা অতএব 1 বছরে 100 টাকায় সুদ কত 2 অতএব 2 গুণ 100/50 2 সমান 4 টাকা অতএব বার্ষিক সুদ কত অতএব বার্ষিক সুদ ইকুয়াল টু কত 4% বার্ষিক সুদ পেয়ে গেলাম আসল বার করব
আসল আমি জানি, অতএব আসল সমান, অতএব আসল p সমান i ইনটু i মানে কত 50, i ইনটু 100, i ইনটু 100 বাই আমি জানি p i ইকুয়াল টু p r t বাই 100, তাহলে p ইনটু i আমি বার করব p, তাহলে i ইনটু 100 অর্থাৎ 2 ইনটু 100 সুদ কত 50 ইনটু 100 বাই কত হচ্ছে 50 ইনটু 100 বাই তাহলে 50 ইনটু 100 বাই কত rt, r মানে 4 পেলাম আর t মানে 1 বছর, এত টাকা 4 দিয়ে কাটলে 25, তাহলে 25 মানে কত 1250 টাকা। তাহলে আসল কত 1250 টাকা, আসল কত 1250 টাকা। আমি উত্তরটা মিলিয়ে দেখবো, আসল হচ্ছে কত 1250 টাকা। এরপরে চলো, এরপরে আমি করব 16 গেল 17, 17টা করব, 17টা জায়গা রাখো। বলছে কোন মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে বলে দিয়েছে 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলছে। চক্রবৃদ্ধি সুদ ও মূলধনের তার সুদের পার্থক্য কত, অতএব সুদের পার্থক্য তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে কত 8652 মাইনাস 8400 টাকা, এত টাকা বিয়োগ করলে হবে 252 টাকা। সুদের পার্থক্য কত এত টাকা, এটা তো সুদের পার্থক্য। এবার কি বলেছে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। আমাকে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। 2 বছরে সরল সুদ বলে দিয়েছে, তাহলে 1 বছরে সরল সুদ বার করব। অতএব 2 বছরে সরল সুদ কত বলেছে 8400 টাকা, এত টাকা। অতএব 1 বছরে সরল সুদ কত হবে 4200 টাকা। বাস, তাহলে 1 বছরের সরল সুদ পেয়ে গেলাম। 1 বছরের সরল সুদ আর 2 বছরের সরল সুদ, তাহলে 1 বছরের সরল সুদ 2 বছরের সরল সুদ পেয়ে গেলাম। অতএব 4200 টাকায় 4200 টাকায় সুদ কত 252 টাকা। অতএব 100 টাকায় সুদ 252 ইনটু 100 বাই 4200 টাকা। কেটে যা হবে, কেটে বল দিয়ে কাটতে দেখতে হবে। 2 শূন্য 2 শূন্য কাটলো 42 দিয়ে 5 দিয়ে নয় 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে বাদ দেওয়া থেকে 1 4 4 4 24 25 6, অতএব 6 টাকা। অতএব বার্ষিক সুদের হার কত 6%। আমি এখানে উত্তরটা লিখছি, অতএব বার্ষিক সুদের হার 6%। একটা উত্তর পেলাম। এবার বলেছে কি আমাদের কি বার করতে, কি বার করতে বলছে বার্ষিক সুদের মূলধন বার্ষিক মূলধন। অতএব মূলধন বার করব। অতএব মূলধন i ইনটু 100 ইনটু i মানে কত, i মানে হচ্ছে 252 বাই আর টি বলতে এখানে কত 1 বছর বার করে নিয়েছি 8200 টাকা। উত্তরটা একবার দেখে নিই, উত্তর কত আছে, কয়টা করতে আমি 17টা, তাই তো 17 জায়গায় রাখবো, 17 জায়গায়। 42 ইনটু i টু 42 বাই rt, r মানে কত পেলাম 6 আর t মানে এখানে বলে দিয়েছে কত বছর 2 বছর, আর আমি 1 বছরে 1 বছর বার করে নিয়েছি, তো 4200 তা 1 বছরে। অতএব 6 দিয়ে কাটলে 6 দিয়ে কাটবে 6 দিয়ে কাটলে 6 4 4 24 4
4 4 24 4, 4 4 24 4। তো এখানে কি বার করতে বলেছে? বার্ষিক সুদের হার ও ওখানে এত টাকা করে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে আমি বার্ষিক সুদের হার পেয়ে গেছি এত টাকা, 100 টাকায় 6 টাকা 1 বছর। তাহলে আমাকে পি বার করতে বলেছে, পি আর টি বাই 100। পি মানে পেয়েছি 100, আর মানে এটা, টি মানে 1 বছর। অতএব পি ইকুয়াল টু 100 ইনটু 100 আই, আই মানে হচ্ছে বার্ষিক সুদ কত, 252 বাই আর টি 6, 6 দিয়ে কাটো 4 4 24, 424 আর 1 42, 4200 টাকা 17। এখন মূলধন 2 বছরের মূলধন, তাহলে হচ্ছে 70,000 টাকা। চক্রবৃদ্ধি সুদ, সুদ বলে দিয়েছে, সুদ পেয়েছে এত, তাহলে সুদ কত? 4200 টাকা। সুদ কত? 4200 টাকা, 4200 টাকা। অতএব হয়ে গেছে, অতএব 6 7 কে 42, অতএব 7 4টে 0, 4টে 0। এটা উত্তর, এটা আসল, এটা আসল। দেখো এখানে সুদ বলতে বার্ষিক সুদ 6%, আসল এখানে হচ্ছে কি মোট সুদ হচ্ছে 4200 টাকা, আর সময় হচ্ছে 1 বছর। আর আমরা জানি p ইকুয়াল টু i ইনটু 100, i মানে 442, 4200, আর 100 বাই rt, r মানে 60 মানে 1। তাহলে এটা করব, যেকোনো একটা করব, 21 23 24, তার মধ্যে আমি 21 একটা করব। 21 দাগেরটা কি বলছে? বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে এত টাকার সম্বন্ধ। ধরি সময় n ইকুয়াল টু সময় n বছর, বার্ষিক সুদ কত বলেছে? বার্ষিক সুদ r ইকুয়াল টু 21 থেকে 8%। আর কি বলেছে? বার্ষিক সুদ আসল p সমান বলেছে 40,000 টাকা, p সমান 40,000 টাকা, p সমান কত? 40,000 টাকা। চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে শর্তানুসারে, কি বলেছে? চক্রবৃদ্ধি সমুচ্চ চক্রবৃদ্ধি বলেছে, তাহলে শর্ত হচ্ছে p ইনটু 1 প্লাস r, r বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু এখানে 4000 বলেছে, সরাসরি মানগুলো বসিয়ে দেব। 40,000 ইকুয়াল টু বলেছে কত? 46,656। ব্যাস, তাহলে আমি বার করব কি n। তাহলে কাটলে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 25, 27 বাই 25 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 46,656 বাই 4000, 40,000। বাস 27 বাই 25 হোল টু দি পাওয়ার n। দেখা যাক এটা কয় দিয়ে কাটা যায়। আমি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 10,000, 4 দিয়ে কাটলে 1 1 2 6 4 4 24, 4 4 24, 24 25 2 25, 4 4 24 আর 4 4 16। এটা হচ্ছে অর্থাৎ 27 বাই আর একটু কাটবো, আর একটু কাটলে কত হবে আমার? একটু কাটলে কত টাকার টাইম করছি? 21 টাকারটা করছি। 4 4 4 6 কত? 1001 6 4 4, 108 বাই 25, 108 বাই 25, 108 বাই 25। একটু ভালো করে লিখে কাটবি। 4 দিয়ে কাটলাম, 4 6 ও 6 6, 4 4 24, 24 4 4 24, 424 আর লাস্ট আছে কত? 16, 4 4 16। এটাই হচ্ছে। এরপরে দেখা যাক, এরপরে আর কাটবো না, কেটে 25 মানে 27, অর্থাৎ 27
একে কাটবো হচ্ছে 25 ইন্টু 25 625 725 ইন্টু 25 5 25 5 হাত থেকে 2 5 25 5 হাত থেকে 2 2 2 5 10 2 হাত থেকে 1 5 31 10 শূন্য হাত থেকে 1 5 12 5 2 6 5 1 একটু কালি করে নি, কালি শেষ হয়ে গেছে, একটু ধরো। ছোট গরম পড়ছে কারণ ফ্যান চালাতে পারছি না। বইটা দেখি। ছয় অতএব 6 6 আর এখানে হচ্ছে 5 1 5 1 অতএব 15 625 15 625 এটা কেটে হবে 15 625। অর্থাৎ তার থেকে আমি শর্ট প্রসেসে করে দেব, এটা যদি না কাটি একবারে যদি এটা করি 108 কাটলাম না, এটা কাটলাম না আমি, না কেটে কত হচ্ছে 8 বাই কত 8 বাই 100 বা 108 বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা করলাম, বা পরের লাইনে 108 বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা এটা জানি 108 বাই 100 হোল টু দি পাওয়ার কত 2 হোল টু দি পাওয়ার 2, অর্থাৎ n ইকুয়াল টু 2। অতএব বা n ইকুয়াল টু 2, অর্থাৎ কি বলেছে কত বছর 21 টাকাটা তা নির্ণয় করো বছর, সুদ কত বছর, অতএব সময় 2 বছর, সময় 2 বছর। এটা উত্তর। এরপরে দেখো, এরপর হচ্ছে 22 আর 25 হবু 1, আমি 25 করব, 22 আর 25 হবু 1, আমি 25 করব, তারপর টিভি আছে তো এক অঙ্ক করে দেব। 22 আর 25 22 আর কত 25, দেখো 22 মানে 25 করছি একই অঙ্ক 25 সুদের পর 6 মাস হলে বার্ষিক 10% হয়, তাহলে বার্ষিক সুদ আর ইকুয়াল টু কত বলেছে 10%। সময় কত বলেছে, সময় আমাকে বলেছে 1 গুণ 1 বাই 2 বছর, n ইকুয়াল টু 1 গুণ 1 বাই 2 বছর বা 3 থেকে 3 বাই 2 বছর। আসল সুদে এত টাকা, আসল p সমান 1600 টাকা। অতএব কি বলেছে চক্রবৃদ্ধি সুদ সুদ আসল নির্ণয় করো, অতএব চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে কি, আমরা জানি চক্রবৃদ্ধি সুদ যেহেতু সুদের পর্ব কত বলেছে 6 মাস, তাহলে p ইনটু 1 প্লাস r বাই 100 মানে 2n 200 বাই 2n মানে 3 বাই 2, অতএব এত টাকা। 1600 ইনটু 00 কাটলো 21 গুণ 21 বাই 20 গুণ 20 টাকা। একটা বাস, তাহলে একটা দুটো তিনটে, এটা কাটলো, তাহলে 10 করে থাকলো নিচে, দিয়ে 8 থেকে কেটে গেল, 2 গুণ 4 4 8 মানে 2 করে থাকলো, তাহলে 2 দিয়ে কাটবো না, 2 থাক, তাহলে 21 ইনটু 21 কত হয় 21 441 গুণ 21 1 করতে 1 4 করতে 4 4 করতে 4 2 করতে 2 8 করতে 8 8 করতে 8
1 6 বাদ 2 হাত থেকে 1 9, এটা আবার 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 2 2 7 বাদ 2 হাত থেকে 1 1 1 5 না দেখুন 18 18 522 18 522 বাই 10, এটা হচ্ছে দেখা যাক উত্তরটা কি আছে। উত্তর পাইটা হ্যাঁ 18 522 বাই এটা আছে 10 দিয়ে ভাগ করা হবে তো 18 বাই 0.2 মানে 0 এত টাকা শর্ত লিখেছি এত টাকা এত টাকা। অতএব আমি কি পেলাম চক্রবৃদ্ধি সুদ পেলাম। অতএব আসল সমল চক্রবৃদ্ধি, অতএব সমল চক্রবৃদ্ধি সমূল বা সুদ আসল সমল তো বলে কি বলেছে সুদ আসল। অতএব সুদ আসল যা সমল চক্রবৃদ্ধি তার সুদ আসল মানে 1600 প্লাস 1852.20 টাকা যোগ করলে কত হচ্ছে, যোগ করলে আসবে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও মাইনাস 1 করে নি, এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি। এটা কি পেয়েছিলাম এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি স বা সুদ আসল মাইনাস 1 করলে সুদ আসল পেলাম। সুদ আসল এত টাকা সুদ আসল পেলাম। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 1852 মাইনাস 1600 এত টাকা। অতএব 252.20 টাকা। এটা উত্তর, এখানে শেষ। এরপরে আমি এর আগে কয়েকটা 21 করলাম, 19 করেছি। 19 উত্তর কি করেছি, 19 অঙ্কটা করব 19 আর 17 করব, 19 আর 7, 19 আর 7 দেখো 19 আর 7 19 তারপর 7 করবো কারণ দুটো বাদ দিয়ে দিয়েছিলাম। 19 আর 7 19 দেখো শেষ।